যখন 100 ফুট উঁচু ঢেউ জাহাজের দিকে এগিয়ে আসে তখন ক্যাপ্টেন বুঝে যান যে পালানোর কোনো পথ নেই। তিনি জাহাজটাকে সরাসরি ঢেউয়ের দিকে ঘুরিয়ে দেন। কেন জানেন? কারণ যদি ঢেউটা জাহাজের পাশ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সামনে থেকে মোকাবেলা করলে সেটা ঢেউয়ের উপর দিয়ে ভাসতে পারে। তারপরে আসে জাহাজের সবথেকে বড় অস্ত্র, মানুষের বুদ্ধিমত্তা। প্রত্যেক ক্যাপ্টেনকে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় কোন দিকে ঘুরতে হবে, ইঞ্জিনের গতি কত রাখতে হবে। এখানে কোনো ভুলের জায়গা নেই। একটা ভুল পদক্ষেপ মানে কয়েক কোটি টাকার জাহাজ আর অসংখ্য মানুষের প্রাণ শেষ। আচ্ছা, মনস্টার ওয়েভ কখনো কি কোনো বড় জাহাজকে ভেঙে দিয়েছে, নাকি মনস্টার ওয়েভের কাহিনী শুধুমাত্র কল্পনা? 1978 সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে MS মুনচেন নামের একটা বিশাল জার্মান কার্গো জাহাজ চলছিল। 260 মিটার লম্বা এবং 50,000 টন ওজনের এই জাহাজটা ছিল একটা ভাসমান শহর। আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। রাত প্রায় 3টের দিকে রেডিওতে তার লাস্ট মেসেজ রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড ঢেউ, অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তারপর সব চুপ। গোটা জাহাজের কোনো চিহ্ন আর কোনো দিন পাওয়া যায়নি। শুধু লাইফবোর্ডের কিছু টুকরো ভেসে থাকতে দেখা গিয়েছিল, যেগুলোর স্টিল হুক 90 টন শক্তির চাপে মুড়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলেন এটা শুধুমাত্র একটা মনস্টার ওয়েভের পক্ষেই সম্ভব ছিল। একবার ভাবুন তাহলে সেই ঢেউটা কতটা শক্তিশালী ছিল, যেটা স্টিল আর মানুষ উভয়কেই ধ্বংস করে দিয়েছিল। এটা কোনো একটা মাত্র ঘটনা ছিল না। 1980-র দশকে অনেক জাহাজ যেমন ওশান রেঞ্জার এবং দুর্বিশায়ার এমনভাবেই কোনো বিপদ সংকেত বা সতর্কতা ছাড়াই সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখনও পর্যন্ত বিজ্ঞানীরা বিশ্বাসই করতেন না যে 100 ফুট উঁচু ঢেউ হওয়া সম্ভব। কিন্তু তারপর 1995 সালের সেই ড্রপনার প্ল্যাটফর্মের ঘটনাটা ঘটে, যেখানে উত্তর সাগরের গভীরতায় একটা অয়েল রিগ হঠাৎ তাদের সেন্সরে দেখতে পায় 25.6 মিটার বা 84 ফুট উঁচু একটা ঢেউ। সেই সময় প্রথমবারের মতো মনস্টার ওয়েভের অস্তিত্ব প্রমাণ সহ নথিবদ্ধ হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কি এই ঢেউগুলো জাহাজকে ভেঙে ফেলতে পারে? হ্যাঁ, অনেক সময় দেখা গেছে জাহাজের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে, যেন কেউ বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করেছে। 2001 সালে MS ব্রিম্যান এবং MS ক্যালিডোনিয়ান স্টার নামের দুটো ক্রুজ জাহাজ আন্টার্কটিকার কাছে এমন ঢেউয়ের কবলে পড়েছিল। ঢেউগুলো তাদের জালনা ভেঙে দেয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাহাজ অন্ধকারে ডুবে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে দুটো জাহাজই বেঁচে ফেরে। কেন জানেন? কারণ ক্যাপ্টেনরা জাহাজটাকে সরাসরি ঢেউয়ের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। কয়েক সেকেন্ডে নেওয়া এই সিদ্ধান্ত শত শত প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। মনস্টার ওয়েভ মৃত্যুর মতো এলেও জাহাজের ডিজাইন এবং মানুষের সাহস তাদের থামিয়ে দেয়। তবুও প্রতিবার যখন কোনো